বর্তমানে আরবি কি মাস চলতেছে? রজব মাস। এই রজব মাসকে কেন্দ্র করে আগেও অনেক বেদাত ছিল, বর্তমানেও কিছু কিছু বেদাত আছে। বলেন তো দেখি আপনারা, রজব মাসকে কেন্দ্র করে কি বেদাত আছে? বলেন কি বেদাত আছে? রজব মাসের ২৭ তারিখে মেয়ারাজের রোজা রাখা, এটা আছে কিনা? আপনাদের অঞ্চলে আছে? জোরে বলেন, আছে না নাই? আছে। রজব মাসের ২৭ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজকে কেন্দ্র করে রোজা রাখা এবং ওই রাত্রিতে মেয়ারাজের নামাজ আদায় করা, এই বেদাতগুলো আমাদের সমাজে আছে। এখন আপনি যদি এই বেদাতের বিরুদ্ধে কথা বলেন, অনেক সেনসিটিভ বিষয়, তারা আপনাকে বলবে, আপনি বলবেন যে শবে মেয়ারাজ উদযাপন করা বেদাত, শবে মেয়ারাজের রোজা রাখা বেদাত, শবে মেয়ারাজের নামাজ আদায় করা বেদাত, মেয়ারাজ উপলক্ষে কোনো ইবাদত করা বেদাত। তখন তারা বলবে, আপনি কি নবীর মেয়ারাজ মানেন না? আমরা কি নবীর মেয়ারাজকে অস্বীকার করছি? নবী যে মেয়ারাজ গিয়েছেন, মেয়ারাজ মানে কি? এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ইসরা, আরেকটা হচ্ছে মেয়ারাজ। ইসরার কথা 15 পারার প্রথম পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল বা সূরাতুল ইসরা এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান সেই সত্তা যিনি তার আবদকে, তার বান্দাকে রাত্রের একটি ক্ষুদ্র অংশে আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে বললেন, আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা বিশাল দূরত্ব। আকসা কেন বলা হয়? বাইতুল মাকদিসকে আল মসজিদুল আকসা কেন বলা হয়? আকসা মানে হচ্ছে দূর। আল মসজিদুল হারাম থেকে যেহেতু বাইতুল মাকদিস অনেক দূরে, এজন্য বলা হয়তো দূরের মসজিদ। ওই মসজিদে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। কয়দিন লেগেছে? জোরে বলেন না, কয়দিন লেগেছে? এক রাত পুরা লাগছে। আল্লাহ তাআলা বলতেছেন, লাইলাম, রাত্রের একটা ক্ষুদ্র অংশে, চোখের পলকে আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসায় তিনি আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়েছেন। এটাকে বলা হয় ইসরা। এরপরে আল বাইতুল মাকদিস থেকে আল মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব আকাশে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহর রাসূলের যে ভ্রমণ হয়েছে সেটাকে বলা হয় মেয়ারাজ, মানে ঊর্ধ্ব গমন। তো আমরা মেয়ারাজকে অস্বীকার করি না, আমরা ইসরাকে অস্বীকার করি না। ইসরার কথায় মেয়ারাজের কথা এসেছে সূরা আন-নাজমে। তো আমরা মেয়ারাজ বা ইসরাকে অস্বীকার করি না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আমরা অস্বীকার করি মেয়ারাজ উদযাপনকে। কেন? আল্লাহর রাসূল তিনি যে মেয়ারাজে গিয়েছেন একবার, এরপরে মেয়ারাজ থেকে ফিরার পরে তিনি আরো জীবিত ছিলেন কি ছিলেন না? বেশ কয়েক বছর তিনি জীবিত ছিলেন, কিন্তু রাসূল কোনোদিন তার সাহাবায়ে কেরামকে বলেন নাই যে আজকে রজব মাসের ২৭ তারিখ, এই দিনে আমার মেয়ারাজ হয়েছিল, আসো আজকে মেয়ারাজ উপলক্ষে আমরা নামাজ আদায় করি, নফল নামাজ পড়ি, আর দিনের বেলায় আমরা রোজা রাখি। এমন কোনো ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজ উপলক্ষে করেন নাই। অতএব কোনো ব্যক্তি আজকে যদি মেয়ারাজ উপলক্ষে কোনো নামাজ বানায় অথবা কোনো রোজা বের করে, তাহলে সেটা বেদাত হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কারণ কি? এটা নতুন, এটা আল্লাহর রাসূল করেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম, লক্ষাধিক সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন সাহাবা সম্পর্কেও পাওয়া যায় না যে তারা আল্লাহর রাসূলের মেয়ারাজ উপলক্ষে কোনো দিনে বা কোনো রাত্রে কোনো ইবাদত করেছেন। আপনি রোজা রাখেন, কোনো সমস্যা নাই, নামাজ পড়েন নফল, কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ারাজ উপলক্ষে হতে পারবে না। সেটা মেয়ারাজকে কেন্দ্র করে হতে পারবে না। শবে মেয়ারাজ উপলক্ষে আপনি যদি 1 রাকাত নামাজও পড়েন, 1 টাকাও দান করেন, 1
তিলাওয়াত করেন কি উপলক্ষে? শবে মেয়ারাজ উদযাপন উপলক্ষে, তাহলে নিঃসন্দেহে সেটা বেদাত হবে, বর্জনীয় হবে, যেহেতু রাসূল এবং তার সাহাবায়ে কেরাম এটা করেন নাই। এটা যে করেন নাই এটার একটা লজিক দেখেন। মেয়ারাজ কবে হয়েছে বলেন তো? মেয়ারাজ কবে হয়েছে কেউ জানেন না? কোন মাসের কত তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ারাজ হয়েছে এই বিষয়ে ইখতিলাফ আছে। অন্তত 4টা মত আছে। কয়টা মত বললাম? 4টা মত আছে। আচ্ছা আপনারা বলেন তো, ঈদুল ফিতর কোন তারিখে হবে এটা নিয়ে কোনো ইখতিলাফ আছে? মতবিরোধ আছে? আমরা সবাই জানি রমজান মাস শেষ হইলে শাওয়াল মাসের 1 তারিখেই হচ্ছে ঈদুল ফিতর। কোনো ইখতিলাফ আছে? নাই। কেন নাই? যেহেতু আল্লাহর রাসূল প্রতি বছর এবং তার সাহাবায়ে কেরাম প্রতি বছর শাওয়াল মাসের 1 তারিখে ঈদুল ফিতর উদযাপন করেছেন, তো উদযাপন করলে এটা নিয়ে ইখতিলাফ থাকে না। রমাদান রোজা কোন মাসে রাখতে হয় বলেন তো? রমাদান মাসে। কোনো ইখতিলাফ আছে যে কোনো আলেম বলছে রোজা রাখতে হবে রমাদান মাসে, কোনো আলেম বলছে শাওয়াল মাসে? কেন ইখতিলাফ নাই? যেহেতু আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা রমাদান মাসে এই কাজটি করেছেন। ঈদুল আজহা এটার তারিখ নিয়ে কোনো ইখতিলাফ নাই। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা। লাইলাতুল কদর কোনো ইখতিলাফ নাই। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আমাকে তারিখটা জানিয়ে দিয়েছিলেন, এখন আমি ভুলে গিয়েছি। রমাদানের শেষ দশকের বেজুর সংখ্যাগুলোতে তোমরা খুঁজতে থাকো, পেয়ে যাবে। এখানেও ইখতিলাফ নাই। বেজুর সংখ্যায় 21-এ, 23-এ, 25-এ, 27-এ, 29-এ আল্লাহ রাসূল বলে দিলেন সম্ভাব্য এই দিনগুলোতে তোমরা খুঁজলে লাইলাতুল কদর পেয়ে যাবে। তাহলে যে জিনিসের তারিখ নিয়ে ইখতিলাফ হয় বুঝতে হবে এইটা আল্লাহর রাসূল এবং তার সাহাবারা কোনোদিন উদযাপন করেন নাই। এই যে মনে করেন ডিসেম্বর মাস চলতেছে, 16ই ডিসেম্বর কি জোরে বলেন না, কিসের দিন? বিজয় দিবস। কোনো ইখতিলাফ আছে? বাংলাদেশের কেউ কি বলতেছে যে স্বাধীনতার পর 71 সালে বিজয় দিবস কি 16ই ডিসেম্বর হয়েছিল না 16ই ফেব্রুয়ারি হয়েছিল? ইখতিলাফ আছে? আছে। কেন নাই? শুরু থেকে যেহেতু এটা পালন করা হচ্ছে, প্রতি বছর বছর পালন করলে এটা নিয়ে মতবিরোধ থাকে না। তো ইখতিলাফ কি নিয়ে? মেয়ারাজ কবে হয়েছে। ইখতিলাফ কি নিয়ে? রাসূলের জন্ম কবে হয়েছে। তারিখ নিয়ে ইখতিলাফ। বোঝা গেল কি এটা সাহাবায়ে কেরাম এগুলো আমল করেন নাই, এজন্য ইখতিলাফ। ইমাম নববী, ইবনুল আসির সহ উলামায়ে কেরামের একটা বিশাল জামাত জজমের সাথে বলেছেন, জজম অর্থ উলামায়ে কেরাম বুঝবেন, মানে দৃঢ়তার সাথে বলেছেন যে মেয়ারাজ আল্লাহর রাসূলের ইসরা এবং মেয়ারাজ রজব মাসে হয় নাই, রবিউল আউয়ালে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রজব মাসে হয় নাই এই বিষয়ে উলামায়ে কেরামের বিশাল একটা জামাতের বক্তব্য আছে। তো আপনারা পড়ে আছেন যারা পালন করে রজব মাসের 27 তারিখ নিয়ে। দ্বিতীয় আরেকটি মত হচ্ছে মেয়ারাজ হয়েছে রমাদান মাসে। তৃতীয় মত হচ্ছে মেয়ারাজ হয়েছে শাওয়াল মাসে। চতুর্থ মত হচ্ছে মেয়ারাজ হয়েছে রজব মাসের 27 তারিখে। তো কয়টা মত হইল? জোরে বলেন কয়টা? প্রথম মত রবিউল আউয়াল, দ্বিতীয় মত রমাদান, মুখস্থ রাখেন, তৃতীয় মত শাওয়াল, চতুর্থ মত রজব। এত মত হওয়ার কারণ কি? এত মত হওয়ার, ইখতিলাফ হওয়ার কারণটা কি? যেহেতু রাসূল এবং তার সাহাবারা এটাকে পালন করেন নাই।